তাহলে আমরা বিষয়টাকে কি করেছি দেখো, 1/a মানে x বসিয়েছি, 1/b মানে y বসিয়েছি, 1/c মানে z বসিয়েছি। তাহলে 1/a এর পরিবর্তে x বসবে, 1/b এর পরিবর্তে y বসবে, 1/c এর পরিবর্তে কি বসবে z। ওকে স্যার, তাহলে এখানে লিখি x সমান 1/a, y সমান 1/b, z সমান হচ্ছে 1/c। তাহলে এবার সূত্রটা তৈরি করার জন্য আমরা কি করি, 3x প্লাস 3xyz কে আমরা বাম পাশে নিয়ে আসি। তাহলে দেখো x কিউব, এই x কিউবের x কিউব, y কিউবের y কিউব, z কিউবের z কিউব প্লাস মাইনাস হয়ে যাবে xyz ইকুয়াল হচ্ছে স্যার 0। ব্যাস, তাহলে ইনশাআল্লাহ আমরা সূত্রটি পেয়ে গেলাম, তাই না? তো একটু প্রয়োগ করি, সূত্রটি কি হবে বলো তো। তাহলে এবার মান নির্ণয় সূত্রটি ইউজ করব, হাফ ইন্টু x প্লাস y প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট x মাইনাস y হোল স্কোয়ার y মাইনাস জেড হোল স্কোয়ার z মাইনাস x হোল স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দাও, ইকুয়াল ইকুয়াল 0 কি স্যার 0। ওকে, আমি একটু উপরে বুঝতে হবে। তাহলে দেখো যে আমরা সূত্র কিন্তু পেয়ে গেলাম। এবার এই 2 স্যার এখানে কি আকার আছে ভাগ, তাহলে ওকে আমরা ডান পাশে নিয়ে যাই, চলো। তাহলে ডান পাশে নাও, কি কি রইল দেখে দেখে লিখি আমরা, x প্লাস y প্লাস z সেকেন্ড ব্র্যাকেট এখানে কি আছে বলো, x মাইনাস y হোল স্কোয়ার প্লাস y মাইনাস z হোল স্কোয়ার প্লাস z মাইনাস x হোল স্কোয়ার ইকুয়াল কি স্যার 0। ওকে, এবার দুইটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে তাদের যে কোনো একটি কি স্যার 0। তাহলে আমরা লিখতে পারি হয়, তারপরে এখানে লিখবো কি স্যার, তাহলে দেখো x প্লাস y প্লাস z ইকুয়াল 0, অথবা আমরা এখানে লিখতে পারি x মাইনাস y, এই যে দেখো স্যার এটা দেখে দেখে লিখছি, এটা লিখো হোল স্কোয়ার প্লাস y মাইনাস z হোল স্কোয়ার z মাইনাস x হোল স্কোয়ার ইকুয়াল 0। আমি আগে তোমাদেরকে বলেছি যে এখানে কিন্তু অথবা বসানোর একটা কারণ আছে, 0 ইন্টু 0 কিন্তু হয় না, তোমরা জানো 0 ইন্টু 0 এই বিষয়টা কখনোই হয় না। কেন হয় না দেখো, তুমি 1 কে 0 দ্বারা ভাগ করলে কি হয় স্যার 0, তার মানে 0 ইন্টু 0 কিন্তু হয় 1, বুঝছো? তাহলে 0 ইন্টু 0 কখনোই সম্ভব না। আবার একটু লক্ষ্য করো, x কে তুমি 0 দিয়ে ভাগ করো, ভাগ করা যাবে? অসংজ্ঞায়িত যাবে। তাহলে কি করা যাবে স্যার, 0 কে x দ্বারা ভাগ করলে কি হয় 0 হয়। তাহলে দেখো x, এই x কিন্তু নট ইকুয়াল 0, কারণ হর কখনো 0 হয় না। আমরা কিন্তু ফাংশনে এই জিনিসটা ব্যবহার করছি যে হর 0 হবে। তাহলে কি হলো, x ইন্টু 0 সমান সমান 0। খেয়াল করছো? তার মানে কখনোই 0/0 এই জিনিসটা কখনোই তুমি আনতে পারছো না। আর 0/0 হচ্ছে এটাকে কি বলা হয় স্যার, অনির্ণায়ক, যা নির্ণয় করা যায় না। ক্লিয়ার? তাহলে যখন কনফিউশন থাকে যে দুইটি বিষয় তুমি কোনটি 0 হবে বলতে পারতেছ না, তার মানে হয় এই অংশ 0 নতুবা এই অংশ 0। এটা যদি 0 হয় তাহলে এটা না, এটা যদি 0 হয় তাহলে এটা না। এই জন্য আমরা মাঝখানে কি ব্যবহার করি, আমি বলেছি যে কনফিউশন থাকলে আমরা যখন কোনো একটা বিষয় নিশ্চিত করে বলতে পারছি না তখন আমরা বাংলায় এই অথবা শব্দটি ব্যবহার করি। কেউ যদি এবং ব্যবহার করে একদম 0, তুমি পুরো অঙ্কে
ইকুয়ালিটির জন্য 0 পাওয়া, কোনো ভুল নাই। তাহলে আসো x দ্যাট মিন্স কার মান মনে আছে 1/a, y মিন্স 1/b, z কি ধরেছিলাম স্যার 1/c ইকুয়াল কি 0। তো ভগ্নাংশের লসাগু করি, চলো। ভগ্নাংশের যোগ করতে হলে হরগুলোর লসাগু করতে হয়, তাহলে হর কি a b c, তাহলে a b c লসাগু কি স্যার a b c। দেখো a b c কে তুমি a দ্বারা ভাগ করো, তাহলে b c, b দ্বারা ভাগ করলে কি স্যার a c, a c 1 এর সাথে গুণ করলে a c, a b c কে c দ্বারা ভাগ করলে কি হবে বলো তো a b ইকুয়াল কি 0। ওকে, তাহলে এবার দেখো আমরা উপরেরটা সাজিয়ে লিখি ab, তারপর লিখি bc, তারপর লিখি কি স্যার ac, সাজিয়েছি, খেয়াল করো কি সাজিয়েছি। তাহলে এই যে abc নিচে আছে, আমরা জানি ডান পাশে গেলে ও উপরে চলে যাবে গুণ হবে, নিচে থাকা মানে কি ভাগ, তাহলে ডান পাশে আসলে কি হবে অবশ্যই কি গুণ। ওকে, তাহলে সুতরাং কি ab প্লাস bc প্লাস ac, ac এটা হবে না, সবসময় আমাদের কি লিখতে হবে জানি স্যার ca। ওকে, তাহলে ca সমান সমান কি স্যার 0। এবার অথবা চলে এসো, অথবা যদি আসি তাহলে একটু লক্ষ্য করো, তোমরা কিন্তু এটা কিন্তু বর্গ রাশি x - y হোল স্কয়ার, দ্যাট মিন্স একটি বর্গ রাশি, কোন একটি সংখ্যার বর্গ, কোন একটি সংখ্যার বর্গ, কোন একটি সংখ্যার বর্গ, দ্যাট মিন্স এই সংখ্যাটি যদি 0 ছাড়া অন্য, তাহলে স্যার দেখো যে কয়েকটি বর্গ রাশির যোগফল 0 হলে তাদের প্রত্যেকটির মান 0, তাদের প্রত্যেকটির মান 0, প্রত্যেকটির মান 0। স্যার প্রশ্ন করো তো যে কেন? আচ্ছা, আমি 3 ধরনের সংখ্যা ব্যবহার করব, দেখো 0, ঋণাত্মক, ধনাত্মক। তা আমি বলো, আমি এই যে 0 বাদে কয়টা অংশ, 3টা অংশ, 0 বাদে ধনাত্মক অংশ আর হচ্ছে কি স্যার ঋণাত্মক অংশ। ধরো এই যে ভিতরে যে রাশিগুলো আছে, এই রাশিগুলোর পরিবর্তে আমি ধনাত্মক মান ব্যবহার করব। তো স্যার যদি ধনাত্মক মান ব্যবহার করি তাহলে ধনাত্মক মানের বর্গ কি স্যার একটা ধনাত্মক সংখ্যা। তুমি কি বলো যে পৃথিবীতে বা এই ভৌত জগতে এমন কোন সংখ্যা আছে ধনাত্মক সংখ্যা যাদের যোগফল 0 হবে? বের করতে পারবা না? ওকে ফাইন। এবার আসো ঋণাত্মক সংখ্যা। আমি যদি ঋণাত্মক সংখ্যা ভিতরে বসাই তাহলে ঋণাত্মক সংখ্যার বর্গ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার বর্গ ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যার বর্গ ধনাত্মক সংখ্যা। দ্যাট মিন্স আসলে তাহলে ঋণাত্মক সংখ্যা বসাইলেও আমার এই সংখ্যাগুলা কি দাঁড়ায় ধনাত্মক সংখ্যা। তাহলে এমন কোনো ধনাত্মক সংখ্যা নাই যাদের যোগফল এই যে পজিটিভ যোগ করলে কি হয় 0 হয়। তাহলে একমাত্র আমরা একটাই সিদ্ধান্ত নিতে পারি যে একটাই আছে, যদি ভিতরে আমি 0 বসাই বা প্রত্যেকটির মান যদি আমি 0 বসাই তাহলে 0 এর যোগফল কি 0 যোগ 0 যোগ 0 সমান কি 0। এজন্য আমরা কি লিখি কয়েকটি বর্গ রাশির যোগফল 0 হলে তাদের প্রত্যেকটির মান 0। ওকে ফাইন। তাহলে আমরা লিখতে পারি x - y হোল স্কয়ার। এবার দেখো এখানে কিন্তু অথবা না, ইকুয়াল 0। আমি কি অথবা বলতে পারবো স্যার? না, নিশ্চিত কনফার্ম 0। এজন্য এবং y - z হোল স্কয়ার ইকুয়াল 0 এবং z - x হোল স্কয়ার ইকুয়াল 0। ক্লিয়ার? তাহলে স্যার দেখো কি লিখবো x - y ইকুয়াল 0। কেমন 0 হলো? এই 2 কোথায় গেল? পাওয়ার 2 কোথায় গেল স্যার? পাওয়ার 2 ডান পাশে এসে বর্গমূল হইছে 0 এর বর্গমূল কি 0।
তাহলে বলো তো স্যার এখানে কি লিখবো y মাইনাস z ইকুয়াল 0, এখানে কি লিখবো z মাইনাস x ইকুয়াল 0। তো সো x সমান সমান কি স্যার y, সো এখানে কি দাঁড়ায় z, সুতরাং z সমান সমান কি x। তাহলে আমি এই তিনটি থেকে কি লিখতে পারি, সুতরাং x সমান সমান y সমান সমান z। ক্লিয়ার? যদি হয় এবার আমরা মান বসিয়ে দিই স্যার 1/a 1/b 1/c। ওই যে আমরা ধরে নিয়েছিলাম, খেয়াল আছে আমাদের যে আমরা ধরেছিলাম x এর মান 1/a, y এর মান 1/b, z এর মান 1/c। তাহলে এটাকে উল্টে দাও, উপরে এটা উল্টে দাও, উপরে এটা উল্টে দাও, উপরে 1 নিচে, নিচের 1 কোনো ভগ্নাংশের ভ্যালুলেস, তো সো আমরা এই ক্ষেত্রে 1 দেব না। দেখো আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে a সমান ab প্লাস bc প্লাস c সমান 0 এবং কি a সমান b সমান c। ক্লিয়ার? অথবা সরি, তাহলে দেখো মোটামুটি আমরা সূত্রের সাহায্যে এই প্রশ্নটাও সমাধান করতে পারলাম। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই যে এবার আমরা কি শিখবো। দেখো লক্ষ্য করো, এবার আমরা বইয়ের 9 নম্বর প্রশ্ন দেখো, x সমান সমান হচ্ছে b প্লাস c মাইনাস a, y সমান সমান হচ্ছে c প্লাস a মাইনাস b, এবং z সমান সমান হচ্ছে স্যার a প্লাস b মাইনাস c। তোমাকে প্রমাণ করতে হবে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz সমান সমান 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস দেখো 3abc। ক্লিয়ার স্যার? উপরে যে অঙ্কগুলো আছে এগুলো পরীক্ষা আসে না, বাট স্যার একটু করার চেষ্টা করবো, করলে তোমাদের বেসিকটি একটু ক্লিয়ার হবে, চ্যাপ্টারের প্রতি একটা কনফিডেন্স চলে আসবে। দেখো একটা সরল 1/1 প্লাস x 2/1 প্লাস x স্কোয়ার 4/1 প্লাস x to the power 4 8/1 plus x to the power 8 16/x to the power 16 minus 1। ক্লাস 6 আমরা কিছু অঙ্ক করেছি যে এই ধরনের ভগ্নাংশগুলোর, বীজগাণিতিক ভগ্নাংশগুলোর যোগ আমরা সবগুলো পদ দিয়ে করতে পারি না, তাহলে অনেক বড় হয়। এই জন্য আমরা একটা বুদ্ধি, এই যে দুইটা করে দুইটা পদ করব, বাকিগুলো লিখে যাব, দুইটা পদ করব, বাকিগুলো লিখে যাব। ওকে, তাহলে স্যার আসো আমি লিখি 1/1 প্লাস x 2 এখানে লিখো স্যার x স্কয়ার প্লাস 1, এটাকেও লেখো x প্লাস 1, সাইজ করে নাও। ওকে, যেহেতু এখানে 16 আছে, তারপর 4/x to the power 4 plus 1 8/x to the power 8 plus 1। যোগ থাকলে অনেক কিছুই দেখা যায়, এই যে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তৈরি হয়ে গেছে। ক্লিয়ার স্যার? এই যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ হয়, তাহলে 8 দুগুণী 16। ওকে স্যার, কেমন? তাহলে 1/x plus 1 2/x square plus 1 4/x to the power 4 plus 1। এবার আমরা 8/x to the power 8 plus 1। স্যার আমি কিন্তু দেখে লিখছি,
অঙ্ক করার একটা পূর্ব শর্ত হচ্ছে যে তুমি উপরে লাইন দেখে নিচে লাইনগুলো লিখবা সবসময়। যেখানে কাজ করো শুধু সেখানে পরিবর্তন হবে। যেমন আমরা এখানে কাজ করব, পরিবর্তন হবে। দেখো শোনো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র a প্লাস b a মাইনাস কি স্যার b। ওকে, দেখো আমাদের চলে আসছে। তো আমরা দেখে দেখে লিখি 1 বাই x প্লাস 1 2 বাই x স্কয়ার প্লাস 1 4 বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। এই যে লসাগু কি x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 x টু দ্য পাওয়ার 8 মাইনাস 1। ওকে, হরগুলো লসাগু করতে হয়। ভগ্নাংশের যোগ করতে হলে হরগুলো লসাগু করতে হয়। তাহলে ভাগ করো। এখন ভাগ করার কি, লসাগু করার সিস্টেম কি, হরকে লব দ্বারা ভাগ করো। স্যার দেখো এটা ভাগ করা মানে কাটাকাটি, তাহলে কেটে ফেলো। এই যে x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 x টু দ্য পাওয়ার 8 কাটা থাকলো কি স্যার, এই যে 8 গুণ করো 8 ইনটু x টু দ্য পাওয়ার 8 মাইনাস 8 প্লাস হচ্ছে কি স্যার 16। ওকে বাবু, তাহলে আসো, তাহলে 1 বাই x প্লাস 1 2 বাই x স্কয়ার প্লাস 1 4 বাই x টু দ্য পাওয়ার 4 প্লাস 1। তাহলে আসো তো বাবা, এখানে কি করব বাবা, 8 x টু দ্য পাওয়ার 8 16 থেকে 8 বিয়োগ করলে প্লাস 8। ওকে, x টু দ্য পাওয়ার 8 প্লাস 1 x টু দ্য পাওয়ার 8 মাইনাস 1। ভয় পেও না, অনেকগুলো লাইন হবে, হয়তো একটা পুরো একটা পেজ জুড়ে যাবে, বাট কি কঠিন না কিন্তু। দেখো স্যার একটা একটা করবো, কাজ করবা, ছোট ছোট কাজ। ক্লাস 8 কিন্তু এরকম একটা অঙ্ক ছিল। ওকে ডিয়ার স্টুডেন্ট, কাম অন। আমরা এবার তো আমরা 9 নম্বর অঙ্কটার দিকে যদি তাকাই, দেখো x সমান b প্লাস c মাইনাস c, y সমান সমান c প্লাস c মাইনাস b, z সমান সমান হচ্ছে কি স্যার a প্লাস b মাইনাস c হলে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz সমান 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস কি স্যার 3abc। তো আমি একটু অসুস্থ, আমার জন্য একটু দোয়া করো। দেখো বয়েস, এই জন্য আমি খুব জোরে একটা ব্যবহার করি না। তাহলে আমরা একটা কাজ করি স্যার, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা কি আমরা মনে মনে জানি না, x প্লাস ওয়াই প্লাস জেড জানি। তো এই মানটা আগে বের করে নিই। দেখো লিখো, দেওয়া আছে কি স্যার বলো, x সমান b প্লাস c মাইনাস a, y সমান c প্লাস a মাইনাস b, z সমান a প্লাস b মাইনাস c। তাহলে আসো আমরা এটাকে যোগ করি। যোগ করলে কি হয় স্যার, দেখো তো x প্লাস y প্লাস z, বাম পক্ষগুলো যোগ করেছি, x এর সাথে y যোগ করলে x প্লাস y, তার সাথে z যোগ করলে প্লাস z। এবার লক্ষ্য করো, মাইনাস a প্লাস a কাটা, মাইনাস b প্লাস b কাটা, মাইনাস c প্লাস c কাটা, তো কি রইল স্যার a প্লাস b প্লাস c। ওকে, তো এরপর জানি কি স্যার, যে সূত্রটা হচ্ছে কি, দেখো যে এরপর আমরা জানি x মাইনাস ওয়াই। তোমরা কি সূত্রটা জানো না, মান নির্ণয় মুখস্থ করেছো না? তাহলে কি x প্লাস ওয়াই প্লাস জেড, তারপর কি x মাইনাস ওয়াই হোল স্কয়ার না, তারপর কি বলো তো স্যার y মাইনাস জেড হোল স্কয়ার, তারপর কি z মাইনাস x হোল স্কয়ার। তাহলে আমি এই মানটা বের করে ফেলেছি, x প্লাস ওয়াই প্লাস জেড এর মান বের করছি। এখন আমি x মাইনাস ওয়াই হোল স্কয়ার এর মান বের করব। দেখো তাহলে আসো x মাইনাস ওয়াই, x সমান সমান কি স্যার b প্লাস c মাইনাস a,
y সমান সমান হচ্ছে c প্লাস a মাইনাস b। তাও বিয়োগ করো, বিয়োগ করলে আসে x মাইনাস y, চিহ্নের পরিবর্তন, প্লাস মাইনাস হবে, প্লাস মাইনাস হবে, মাইনাস কি হবে স্যার, প্লাস হবে। ওকে, তাহলে আসো এবার দেখো সমান কি থাকে স্যার, এই প্লাস সি আর এই মাইনাস সি কাটা, তাহলে প্লাস বি আর এই প্লাস বিতে 2b মাইনাস মাইনাস এ মাইনাস এতে 2a। তাহলে লক্ষ্য করো যদি হয় তাহলে বা x মাইনাস y সমান সমান আমি লিখতে পারি 2 যদি কমন নিই তো b মাইনাস a। তো একটা কাজ করি আমরা, দেখো হোল স্কয়ার নির্ণয় করি, x মাইনাস y হোল স্কয়ার সমান, আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস কমন নিই, কারণ a মাইনাস b চক্রক্রমিক রাশি কিন্তু b মাইনাস a না স্যার, a মাইনাস b, তাহলে এর জন্য মাইনাসটা কমন নিচ্ছি, 2 এর আগে লিখি, তাহলে হয় কি a মাইনাস b, আর এই যে বর্গ করলাম উভয় পক্ষকে, বর্গের কি 2, পাশে লিখবে কি করে, বর্গ করে। তাহলে দেখো স্যার এটা কি লিখতে পারি, মাইনাসের বর্গ প্লাস 2 এর বর্গ 4 a মাইনাস b হোল স্কয়ার। তারপর চক্রক্রমিকের কি আসবে স্যার বলো তো, y মাইনাস b, তাহলে চলো সরি y মাইনাস কি z, তাহলে y মান কি লিখো c প্লাস a মাইনাস b, z এর মান হচ্ছে কি স্যার a প্লাস b মাইনাস c, কোথা থেকে, এই যে a প্লাস b মাইনাস c। তাহলে চলো আমরা বিয়োগ করি, বিয়োগ বিয়োগ প্লাস আছে মাইনাস, মাইনাস আছে কি স্যার প্লাস, দেখো তো এবার কি কাটা যায়, a প্লাসে মাইনাসে কাটা, তাহলে y মাইনাস z সমান সমান কি থাকলো বলো তো স্যার, প্লাস c 2c মাইনাস b 2b। তো তোমরাই বলো স্যার c মাইনাস b হবে চক্রক্রমিকে, অবশ্যই না, কি হবে বলো তো বাবু, হবে b মাইনাস c, তার জন্য আমরা মাইনাস 2 কমন নিই, মাইনাস কমন নিলে চিহ্নের পরিবর্তন হবে, এই মাইনাসটা হয়ে যাবে প্লাস 2 তো কমনই নিয়ে নিচ্ছি, থাকে b, এই যে প্লাস হয়ে যাবে মাইনাস c। ওকে স্যার, তাহলে আমরা বর্গ করি y মাইনাস z হোল স্কয়ার সমান কি হবে স্যার, সেকেন্ড ব্র্যাকেট দাও মাইনাস 2 b মাইনাস c এই হোল স্কয়ার। ক্লিয়ার? তাহলে আসো এবার আমরা এই মাইনাস চিহ্নটি শেষ করে ফেলি, মাইনাসের বর্গ প্লাস 2 এর বর্গ 4 b মাইনাস c হোল স্কয়ার। এবার হচ্ছে কি স্যার z মাইনাস x, তাহলে z এর মান বলো a প্লাস b মাইনাস c, তারপর x এর মান বলো, এখান থেকে দেখে বলো x এর মান কোথায়, এই যে b প্লাস c মাইনাস a, চিহ্নের পরিবর্তন করলাম, তাহলে আমরা লিখব z মাইনাস x প্লাস b মাইনাস b কাটা a দেখো 2a মাইনাস c মাইনাস 2c। তাহলে স্যার z মাইনাস x, এখানে আমরা মাইনাস 2 কমন নেব, কারণ চক্রক্রমিকে কি হবে বলো তো, চক্রক্রমিকে হবে c মাইনাস a, এই জন্য আমরা মাইনাস কমন নিচ্ছি, তাহলে মাইনাস প্লাস, এই প্লাস কি হয়ে যাবে স্যার মাইনাস। ক্লিয়ার? তাহলে বর্গ করো z মাইনাস x হোল স্কয়ার সমান মাইনাস 2 c মাইনাস a হোল স্কয়ার, তো মাইনাসে বলবো প্লাস c মাইনাস a হোল স্কয়ার। ক্লিয়ার? ওকে, তাহলে বাবু
আমরা কোথায় যাব? এবার আমরা লেফট হ্যান্ড সাইড করব। আমরা মানগুলো পেয়ে গেছি। একসাথে যদি মান বসে তাহলে অনেক বড় লাইন আসবে, দেখতে খারাপ লাগবে, তাই আগে আমরা বের করেছি। এবার আসুন এলএস এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz লিখলাম। ওকে, সূত্র বলো মান নির্ণয় স্যার। হাফ এ প্লাস এ মানে কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড সেকেন্ড ব্র্যাকেট, তাহলে আসো সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। ওকে, কেমন বেবি? তাহলে হাফ এই মানটা পেয়েছিলাম কি স্যার? এ প্লাস বি প্লাস সি। এই মানটা কি পেয়েছি স্যার? 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কি পেয়েছি? 4 ইন্টু বি মাইনাস সি হোল স্কোয়ার। এটা কি পেয়েছি স্যার? 4 ইন্টু সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, 4 কমন নিয়ে এসো। এই যে 4, আচ্ছা এখানে গুণ চিহ্ন আছে, এখানেও গুণ চিহ্ন আছে, তাহলে আমি তোমাকে বলো তো স্যার 3 গুণ 4 গুণ 2 যেই কথা, তাই না? এই দুইটা যদি আমি প্রথমেই লিখি আমাকে কেউ কি মারবে বলো? না ধরবে? কেউ কিছু বলবে না, কারণ গুণ করলে বিনিময় বিধি মেনে চলতেই পারে। আমি এই যে 4 কমন নিচ্ছি। আচ্ছা পরের লাইনে আসি। 2 a প্লাস বি প্লাস সি 4 কমন নিলে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। ওকে, এই যে আমরা 4টা কি এখানে যেমন 2 প্রথমে নিয়ে আসছে, এখানে 4 প্রথমে নিয়ে আসছি। ওই যে প্রমাণে দেখো 4, তাহলে ইন্টু হাফ a প্লাস বি প্লাস সি, দেখো a মাইনাস বি হোল স্কোয়ার বি মাইনাস সি হোল স্কোয়ার সি মাইনাস এ হোল স্কোয়ার। দ্যাট মিন্স এটা কি দিয়ে সূত্র? এ বি সি দিয়ে সূত্র। তার মানে এর পরিবর্তে লিখতে পারি কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তারপর মাইনাস 3abc। ওকে স্যার, সমান কি rs। সুতরাং ls ইকুয়াল rs শুড। ওকে, কেমন বেবি? তাহলে চলে যাই। তো এরকম অঙ্কগুলো দেখো মোটামুটি আমি যে অঙ্কগুলো করেছি, তুমি ইচ্ছা করলে বাসায় 12, তারপর 13, 14 যে সৃজনশীলগুলো আছে 15, প্রত্যেকটা সৃজনশীলের জ্ঞান কিন্তু আমি তোমাকে দিয়েছি। তোমরা একটু ট্রাই করে দেখো কতটুকু পারো, না পারলে আমাকে একটু কমেন্টস করো, সমস্যা কি? যাই হোক, তাহলে এবার আমরা একটা সরল করব। এই সরল প্রশ্নটাও পরীক্ষা আসে। তারপর আমি আরেকটি ভিডিও ক্লাস নিব, সেখানে আমাদের থাকবে তোমার আংশিক। এটা নিয়ে আমি 2-3টা সৃজনশীল করে তারপর তোমাদেরকে অধ্যায়টা কমপ্লিট করে দেব। চলে এসো, আমরা একটা সরল 10-এর ডি, খুব মোস্ট ইম্পর্টেন্ট।
সাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধুগণ, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। একসাথে রয়েছি দুজন, একই নিয়ে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এই বাঁধন, আসি আসুক তুফান। একসাথে রয়েছি দুজন, একই ধরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কবু এ বাঁধন, আসি আসুক তুফান। তুমি আমারই বলবো শতবার, ও আমার বন্ধু, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে মন্দ বলুক সমাজ। হাত দুটো ধরেছি তোমার, মানব না কোনো বাধা, শুনবো না কারো কথা যে মন্দ বলুক সমাজ। তুমি আমারই বলবো শতবার, ও আমার বন্ধু, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা।